হ্যালো ছাত্ররা, আমি তোমাদের ক্লাস 7-এর কেসিনাগের বীজগণিতের এক্সারসাইজ 2.7টা গুণ আছে এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করছি। দেখো, আমরা গুণ কি করে করব। আমরা প্রথমে করছি 5-এর দাগের অঙ্কটা। এগুলো কয়েকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা আশা করি পারবে। যদি তারপরেও কোনো অঙ্ক নিয়ে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই সেগুলোকে তোমাদেরকে সলভ করে দেবো। তো 5-এর অঙ্কটা কী করে করব আমরা, 2p মাইনাস কিউ এটাকে গুণ করতে বলছে 2p প্লাস কিউ দিয়ে। তো তাহলে কী করে আমরা গুণ করি, এই প্রথমে যে 2pটা আছে এই অর্থাৎ পুরো এই অংশটা দিয়ে আমরা এইটাকে গুণ করব। তো এই অংশটা দিয়ে এটাকে গুণ করতে গেলে আমরা প্রথমে 2p দিয়ে এই অংশটাকে গুণ করছি, তাহলে সমান 2p ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2p প্লাস কিউ, তারপরে মাইনাস কিউ দিয়েও এটাকে করছি, তাহলে মাইনাস কিউ ইন্টু 2p প্লাস কিউ। এটাকে গুণ করলে কত হচ্ছে, 2 দুগুণে 4, পিপি গুণ করলে পি স্কোয়ার। সূচকের নিয়ম অনুসারে আমরা জানি বেস যদি একই থাকে তাহলে পাওয়ারটা যোগ হয়, তাহলে এখানে পি এর পাওয়ার 1 আছে, এখানে পি এর পাওয়ার 1 আছে, 1 1 যোগ করলে 2 হয়, প্লাসে প্লাসে প্লাস 2পি কিউ। এটা মাইনাস আছে, এটাকে প্লাস আছে, কিছু কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2পি কিউ, মাইনাসে প্লাসে মাইনাস 2 কিউ স্কোয়ার, অর্থাৎ এখানে পাওয়ার 1 আছে, এখানে পাওয়ার 1 আছে, 1 1 যোগ করলে 2 হয়। এই প্লাস 2পি কিউ মাইনাস 2পি কিউ কাটে, সমান হচ্ছে 4পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা অ্যান্সার। এবার ধরো আমরা 11 অঙ্কটা করছি। তোমাদের ভিন্ন ভিন্ন নিয়মে যে অঙ্কগুলো আছে আমি সেগুলো প্রত্যেকটাকে আলাদাভাবে করে দিচ্ছি। এটা বলছে ax প্লাস বি ইন্টু ax মাইনাস সি, অর্থাৎ আবার এই ax প্লাস বি দিয়ে ax মাইনাস সিকে গুণ করব। সেটা গুণ করতে গেলে প্রথমে আমরা ax দিয়ে পুরোটাকে গুণ করব, তারপরে প্লাস বি দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে সমান চিহ্ন দিয়ে লেখো ax ইন্টু ax মাইনাস সি প্লাস বি ইন্টু এক্স মাইনাস সি, গুণ করো। এ গুণ করলে এদের পাওয়ার, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, 1 1 2 হয়, তাহলে এ স্কোয়ার, এক্সের পাওয়ার এর 1, এক্স এখানে এক্সের পাওয়ার 1, গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এক্স স্কোয়ার হলো। তাহলে কী হলো, এ এক্স ইন্টু এক্স করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এ সি এক্স, কারণ এখানেই প্রত্যেকটাই এ এক্স সি তিনটেই আলাদা বীজগাণিতিক সংখ্যা। এইটা গুণ করলে কত হচ্ছে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এ বি এক্স, প্লাসে মাইনাসে মাইনাস বিসি। দেখো এখানে কিছু কাটা যায় না, এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ সি এক্স, এখানে এ বি এক্স বিসি, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। এখানে কিছু কাটাও যাচ্ছে না, যোগ বিয়োগও হবে না। এরপর আমরা করছি 12 অঙ্কটা। 12টা কি বলেছে, এপি প্লাস বিকিউ, এপি প্লাস বিকিউ, এটা দিয়ে গুণ করতে বলছে সিপি প্লাস ডি কিউ। আবার সে একই কথা, এই পুরোটা দিয়ে আমাকে এই পুরোটাকে গুণ করতে হবে। আমি বোঝানোর জন্য তোমাদের এই আন্ডারলাইনগুলো করছি, তোমরা অঙ্ক করার সময় কিন্তু আন্ডারলাইন করবে না। তাহলে এইটুকু দিয়ে এইটাকে গুণ করতে গেলে প্রথমে কাকে দিয়ে গুণ করতে হবে, প্রথমে এপি দিয়ে পুরোটাকে গুণ করব, তারপরে প্লাস বি কিউ দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে সেটাকে লেখো এপি ইন্টু সিপি প্লাস ডি কিউ প্লাস বিকিউ ইন্টু সিপি প্লাস ডি কিউ, গুণ করো। এ সি পি স্কোয়ার, পিপি গুণ করলে পি স্কোয়ার হয়, তারপরে এ পি ডি কিউ, প্রত্যেকে আলাদা আলাদা, তার মানে প্রত্যেকটা আলাদা বসে যাবে, এ ডি পি কিউ, প্লাসে প্লাসে প্লাস বি সি পি কিউ, প্লাসে প্লাসে প্লাস বি
ডি কিউ স্কোয়ার। এখানে কিছু যোগ বিয়োগ হয় না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা করছি ধরো 15 অঙ্কটা। 15 অঙ্কটা কি বলছে? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু সরি, এটা 17টা লেখা হয়ে গেছে। 15 দাগের অঙ্কটা হচ্ছে 2xyz মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 3x² প্লাস এক্স স্কোয়ার। তাহলে কী করবো আমরা? আবার সেই এই পুরোটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তাই এটাকে গুণ করতে গেলে প্রথমে এইটুকু দিয়ে আমরা এটাকে গুণ করব, তারপরে মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করব। তাহলে সেটাকে লিখি 2xyz ব্র্যাকেটের মধ্যে 3x² প্লাস এক্স স্কোয়ার মাইনাস x² 3x² প্লাস এক্স স্কোয়ার। সংখ্যা 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এখানে জেড নেই তাহলে জেড বসে গেল, প্লাসে প্লাসে প্লাস 2x আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, তার সঙ্গে ওয়াই জেড বসলো। এবার এটা দিয়ে মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 3x² গুণ করলে পাওয়ার যোগ হবে 2 দুগুণে 4, তাহলে x⁴ ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস x⁴ আর 2 যোগ করলে 4 হয়। কিছু যোগ বিয়োগ আছে, কিছু যোগ বিয়োগ নেই, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমরা এইভাবে গুণ করব। এবার আমরা করছি 18 অঙ্কটা করছি। 18 অঙ্কটা কি বলছে? x² প্লাস 3x মাইনাস 5, একে গুণ করতে বলছে কত? x মাইনাস 2, এটা দিয়ে আমরা এই পুরো অংশটা দিয়ে এটাকে গুণ করব। দেখো, প্রথমে তাহলে x² দিয়ে এটাকে গুণ করব, তারপরে প্লাস 3x দিয়ে এটাকে গুণ করব, তারপরে মাইনাস 5 দিয়ে এটাকে গুণ করব। তাহলে সেটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি লিখব? এটাকে তোমরা ইচ্ছা করলে 2xটাকে আগে লিখে এটাকে পরে লিখেও গুণ করতে পারো। যাক, সেটা তোমাদের আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, তাতে কোনো ভুল নেই, যে কোনো একটা দিয়ে গুণ করলেই হলো। x² ইন্টু x মাইনাস 2 প্লাস 3x দিয়ে আবার x মাইনাস 2কে গুণ, মাইনাস 5 দিয়ে x মাইনাস 2কে গুণ। তাহলে x² আর x গুণ করলে কত হয়? x³ প্লাসে মাইনাসে মাইনাস 2x², এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 3x আর x গুণ করলে 3x², প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 6x, প্লাসে মাইনাসে মাইনাস 5x, মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10। দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে যোগ বিয়োগ আছে, x³ শুধু x³ আছে, এখানে মাইনাস 2x², এখানে প্লাস 3x², তাহলে প্লাস 3x² থেকে মাইনাস 2x² গেলে একটা প্লাস x² থাকে, মাইনাস 6x মাইনাস 5x, মানে আমরা যদি এইভাবে ভাবি 5টা x আর 6টা x, তাহলে কী হবে? 5 আর 6 11টা x। যেহেতু দুটোর আগে এই মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা কী হবে? বড়টা, বা এটাও ভাবতে পারো, বা দুটোর আগে সে বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন দিলাম, 5 আর 6 11x প্লাস 10। যারা এই জায়গাটা বুঝতে পারো না, অনেক ক্ষেত্রে অনেকে এটা ভুল করে, সেটা আবার দেখো, আবার বলছি, আমরা বিভিন্নভাবে এটাকে ভাবতে পারি। কীরকম? যেহেতু দুটো সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্ন হবে, সেটা ভাবতে পারি। অথবা ভাবতে পারি যে বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে বড়টার আগে মাইনাস চিহ্ন দিলাম। এবার হচ্ছে, যেহেতু দুটোর আগে একই চিহ্ন, আমরা জানি দুটো সংখ্যার আগে একই চিহ্ন থাকলে সেই সংখ্যা দুটো যোগ হয়। এখানে যদিও চিহ্নটা বিয়োগ আছে, কিন্তু যেহেতু একই চিহ্ন রয়েছে, সেই কারণে এই 6x আর 5x এই সংখ্যা দুটো যোগ হবে। তাহলে 5 আর 6 11x প্লাস 10, এটা হচ্ছে
অ্যান্সার। এবার আমরা করছি ধরো 22-এর অঙ্কটা। 22-এর অঙ্কটা কি বলছে, a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইন্টু হচ্ছে তোমার a² মাইনাস b²। আমি ইন্টু মুখে বলছি, কিন্তু এখানে দেখো কোনো চিহ্ন দিচ্ছি না। আমরা জানি দুটো ব্র্যাকেটের মধ্যে যদি পাশাপাশি রাখা হয় সেটা অটোমেটিক্যালি মাঝে গুণ চিহ্নই বোঝায়, এখানে আলাদাভাবে গুণ চিহ্ন দেওয়ার দরকার পড়ে না। তাহলে এখানেও সেই একই কথা, কি করব, প্রথমে এইটুকু দিয়ে পুরোটাকে গুণ করব, তারপরে প্লাস a² b² দিয়ে এটাকে গুণ করব, তারপরে প্লাস b⁴ দিয়ে এটাকে গুণ করব। তাহলে সেটাকে সাজিয়ে লেখো, a⁴ ইন্টু a² মাইনাস b² গেল, তারপরে প্লাস a² b² ইন্টু a² মাইনাস b², তারপরে প্লাস b⁴ ইন্টু a² মাইনাস b²। এইটা গুণ করলে কত হবে, a⁴ আর a² গুণ করলে a⁶ মাইনাস a⁴ b², প্লাসে প্লাসে প্লাস a² আর a² গুণ করলে a⁴ b² প্লাসে মাইনাসে মাইনাস a² b² আর b² গুণ করলে b⁴। এটা কি হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস a² b⁴ প্লাসে মাইনাসে মাইনাস b⁶। দেখো মাইনাস a² b4 প্লাস a² b4 প্লাসে মাইনাসে এটা কেটে যায়, এখানে মাইনাস a4 b², এখানে প্লাস a4 b², এইটা কেটে যায়, তাহলে থাকে কত, a⁶ মাইনাস b⁶। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা করছি 24-এর অঙ্কটা। আচ্ছা 23-এর অঙ্কটা একটু করি আগে। 23-এর অঙ্কটা দেখো, 23-এর অঙ্কটা বলছে 3ax² প্লাস 5bx প্লাস c ইন্টু ax মাইনাস c। এটা যেমন একটা জিনিস তোমাদের বলি, আমরা যেমন এটা পাশাপাশি গুণ করছি, এটা কিন্তু উপর নিচেও গুণ করা যায়। আচ্ছা তোমাদের উপর নিচের নিয়মটা একটু শিখিয়ে দিই, এটাকে আমরা উপর নিচে গুণ করি। উপর নিচে গুণ করতে গেলে 3ax² প্লাস 5bx প্লাস c, নিচে হবে কত, ax মাইনাস c। দাগ দিলাম, প্রথমে ax দিয়ে পুরোটা গুণ হবে। আবার বলছি, আমি যেটা এত সময় করলাম সেটা তোমাদের কি করলাম, পাশাপাশি গুণ শেখালাম। এবার যেটা করছি সেটা হচ্ছে উপর নিচে গুণ করছি। তোমরা যে কোনোটা তোমাদের কাছে যেটা সুবিধাজনক হবে তোমরা সেটাই পরীক্ষার সময় করতে পারো বা সেইভাবেই শিখতে পারো। তবে আস্তে আস্তে তোমরা শিখবে পাশাপাশি গুণ, বড় হচ্ছে পাশাপাশি গুণ শিখবে। তাহলে প্রথমে ax দিয়ে 3ax² গুণ করলে কত হচ্ছে, 3a গুণ করলে a², x আর x² গুণ করলে x³ প্লাসে প্লাসে প্লাস 5abx² প্লাসে প্লাসে প্লাস acx। তারপরে কি আছে, এটা দিয়ে গুণ হয়ে গেল। এবার মাইনাস সি দিয়ে এটাকে গুণ করো, মাইনাস সি দিয়ে এটাকে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3ac² কোথাও আছে ac², কোথাও ac² নেই, তাহলে এখানটা আমরা লিখব কি, মাইনাস 3ac²। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস bcx, কোথাও আছে bcx, উপরের লাইনে নেই, যেহেতু নেই সেটাকে তাহলে কী করবো, আমরা এখানে পাশে লিখব মাইনাস 5bcx, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস c²। এবার আমরা এগুলোকে যোগ করে দেবো, তাহলে 3a² x³ প্লাস 5abx² প্লাস acx মাইনাস 3acx² মাইনাস 5bcx মাইনাস c², এটা অ্যান্সার। তো আমরা এইভাবে করতে পারি, এইভাবে যদি আমরা না করে পাশাপাশি করি তাহলেও করতে পারি। দেখো এইভাবে করতে গেলে একটা সমস্যা, এইটাকে এই সংখ্যাগুলো কি এর নিচে বসবে নাকি আলাদা ডান সাইডে বসবে, এটা তোমাকে দেখতে হবে। যে এখানে এই যে গুণ করেছি ac x², উপরের লাইনে ac x² এসছে কিনা সেটা দেখতে হবে। যদি উপরের লাইনে ac x² থাকে
তবে সেটাকে তার নিচে বসাতে হবে। যদি সেটা না থাকে তাহলে আমাকে কী করতে হবে, সেটাকে ডান সাইডে সরিয়ে নিয়ে বসাতে হবে। যেমন এটার ক্ষেত্রে কোনোটাই কিন্তু কমন আসেনি, যার কারণে কী হচ্ছে, প্রত্যেকটাই অর্থাৎ 3টে সংখ্যায় কিন্তু উপর লাইনটার ডান দিকে নিচেই বসছে এবং সেটাকে পরে যোগ আকারে নিচে নামিয়ে দিছি। তো আমরা এই কারণে বলছি যে আমরা এই উপর নিচ না করে পাশাপাশি গুণ করাটাই আমাদের ভালো হবে। আমরা 25-এর অঙ্কটা করছি, দেখো কি হবে। 25-এর অঙ্কটা বলছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এটাকে গুণ হচ্ছে তোমার a প্লাস b। তাহলে আমরা কি করব, এটাকে আমরা ঘুরিয়ে লিখি। ঘুরিয়ে লিখলে আমার গুণ করতে সুবিধা হবে। কি, এই সংখ্যাটাকে আমরা আগে লিখি আর এই সংখ্যাটাকে পরে লিখি, তাতে অসুবিধা কিছু নেই। সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে কেন এটা করলাম তাহলে বুঝতে পারো। দেখো, প্রথমে এ দিয়ে এই পুরোটাকে গুণ হবে, তাহলে আমরা লিখছি কি a ইন্টু পুরোটাকে লিখে দিই a³ 3a² b প্লাস 3ab² প্লাস b³। তারপর কত দিয়ে গুণ হবে, প্লাস বি দিয়ে, প্লাস বি ইন্টু a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এবার গুণ করে দাও a⁴, যেহেতু দেখতে পাচ্ছ সব কটার মধ্যে কী চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, অর্থাৎ মাইনাসের কোনো ব্যাপার নেই, তাহলে সব কটায় আমরা প্লাস চিহ্ন একবারে দিয়ে যেতে পারি। তাহলে a⁴ প্লাস 3a³ b প্লাস 3a² b² প্লাস ab³ বি দিয়ে গুণ করো a³ b প্লাস 3a² b² প্লাস 3ab³ প্লাস b⁴। দেখো, এই একটা 3a² b² আছে, এখানে একটা প্লাস 3a² b² আছে, আর কোনোটা কি কমন আছে? আছে, এই যোগ আছে a³ b, এখানে a³ b, আর কি আছে ab³, ab³। তাহলে এইগুলোকে কী করতে হবে, আমাকে যোগ করতে হবে। তাহলে এটার সঙ্গে a³ b a³ b এটা যোগ হবে, আর ab³ এটার সঙ্গে এটা যোগ হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে, a⁴ প্লাস 6a² b² প্লাস 4a³ b প্লাস 4ab³, এই যে এই একটা আর এই চারটে হলো, প্লাস b⁴, এটা অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পারছে কী করে করতে হবে। আমরা 26-এর অঙ্কটা করছি। এটাকে আমরা একবারে ওই পরের অংশটাকে আগে লিখছি। x-1 দিয়ে কাকে গুণ করছি আমরা, x⁴ প্লাস 3x³ প্লাস 2x² মাইনাস x মাইনাস 1। এটা কি করে করব, তাহলে x দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে গুণ করতে গেলে সেটা একটা লাইন লিখে নিই আমরা, x⁴ প্লাস 3x³ প্লাস 2x² মাইনাস x মাইনাস 1। মাইনাস 1 দিয়ে কাকে গুণ করব, x⁴ প্লাস 3x³ প্লাস 2x² মাইনাস x মাইনাস 1 গুণ করো x আর x4 গুণ করলে x⁵ প্লাস 3x⁴, মানে পাওয়ার যা আছে এক করে বাড়তে থাকবে, যেহেতু x⁴ দিয়ে গুণ করছি। তাহলে প্লাস 2x³ মাইনাস x² মাইনাস x। এবার যেহেতু -1 দিয়ে গুণ করছি, এখানে সব যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো পাল্টে যাবে এবং যা আছে তাই বসে যাবে, মানে সংখ্যাগুলো যা আছে তাই বসে যাবে, শুধুমাত্র চিহ্নগুলো পাল্টে যাবে। তাহলে প্লাসে মানে সে মাইনাস x⁴, প্লাসে মানে সে মাইনাস 3x³, প্লাসে মানে সে মাইনাস 2x², মাইনাসে মানে সে প্লাস x, মাইনাসে মানে সে প্লাস 1। দেখো এবার যোগ বিয়োগ করো, কি যোগ বিয়োগ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে এই মাইনাস এক্স আর প্লাস এক্স কাটে। আচ্ছা, পরপর লিখতে লাগি, দেখি কি আছে। x⁵ আসলো, এবার হচ্ছে 3x⁴, আর এখানে -x⁴, তার মানে
তিনটে থেকে একটা গেলে দুটো এক্স টু দি পাওয়ার 4, 2x কিউব, এখানে হচ্ছে -3x কিউব, তার মানে মাইনাস শুধু এক্স কিউব থাকলো, মাইনাস এক্স স্কোয়ার, এখানে -2x স্কোয়ার, তার মানে -3x স্কোয়ার হলো, এক্স টু দি পাওয়ার 4 এর যোগ বিয়োগ হয়ে গেল, এটা যোগ বিয়োগ হয়ে গেল, এটা যোগ বিয়োগ হয়ে গেল, তাহলে থাকলো কত +1, এটা অ্যান্সার। একটা জিনিস দেখো, আমি একটুখানি চ্যাপ্টারটা প্রথমে একটু গণ্ডগোল হয়েছে, কী হয়েছে সেটা তোমাদের এখানে উপরে লেখা রয়েছে নিম্নলিখিত রাশিগুলির প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে গুণ করো। আমি অংশটি খেয়াল করিনি, তো তোমাদের প্রথমটিকে এই নিয়ম অনুযায়ী গুণ করতে গেলে দ্বিতীয় পার্টটাকে আগে লিখতে হবে এবং প্রথম পার্টটাকে পরে লিখতে হবে। এই যেভাবে লিখলাম, এইটা লিখলাম, আগেরটায় সাজিয়ে লিখলাম, কিন্তু এমনি যদি আমরা প্লেন গুণ কিভাবে করে সেটা জানতে চাই, তাহলে আমরা প্রথম যেভাবে করেছি ওইভাবেই কিন্তু গুণ করে। গুণের নিয়মটা হচ্ছে এইটা। এখানে যেহেতু এই প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে গুণ করতে বলছে, সেই জন্য দ্বিতীয়টাকে আগে লিখে প্রথমটাকে পরে লিখতে হবে, এটা হচ্ছে বিষয়টা। যদি তোমাদের আচ্ছা, এরপরে আমাদের যে অঙ্কগুলো আছে, 27-এর অঙ্কটা দেখো কি বলছে। 27-এর অঙ্কটা বলছে x+2 ইন্টু x-2 সরল করতে বলছে, x-3 ইন্টু x+3 -2x² + 13। আমরা এরকম গুণ আগে শিখে এসেছি, এরকম গুণ এইমাত্র শিখলাম, তাহলে x দিয়ে ওইটা গুণ হবে, x-2 হলো, তারপর +2 দিয়ে আবার ওটা গুণ হবে, x-2 হলো। এবার এইটার ক্ষেত্রে কী হবে, প্লাসটা প্লাস লিখলাম, +3 দিয়ে ওইটা গুণ ওই সে x দিয়ে ওটা গুণ হবে, x+3 হলো, তারপরে -3 দিয়ে ওটা গুণ হবে, x+3 হলো, -2x² + 13, যা ছিল সেটা লিখে দিলাম। এবার গুণ করো, x গুণ করলে x² -2x প্লাস 2x, মানে প্লাসে প্লাসে +2x, প্লাসে মানে হচ্ছে -2 দুগুণে 4, এটা কত হবে x² প্লাসে প্লাসে প্লাস x আর 3 গুণ করলে 3x, প্লাসে মানে হচ্ছে -3x, প্লাসে মানে হচ্ছে -3 3 9, -2x² + 13। দেখো এই প্লাস -2x + 2x কাটে, +3x -3x কাটে, এবার যোগ বিয়োগ করো, এই +x² মানে 2x², তার সঙ্গে আছে -2x², সংখ্যাগুলো যোগ করলে এখানে +4, এখানে এখানে -4, এখানে -9, তার মানে -13, আর ও পাশে হচ্ছে +13, +13 -13 +2x² -2x² = 0, এটা হচ্ছে অ্যান্সার। আমরা এবার চলে যাচ্ছি 28-এর দাগের অঙ্কটায়। দেখো, ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব ভিডিওগুলোকে না, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলে আমি যে তোমাদের নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো সেগুলো প্রত্যেকগুলোই তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে দেবে। এবং তোমাদের অঙ্ক নিয়ে যদি কোনো সমস্যা থাকে কোনো অঙ্ক নিয়ে, তাহলে তোমরা সেই অঙ্কগুলোকে পুনরায় কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবে যে কোনটা নিয়ে কী সমস্যা আছে, আমি সেটা পুনরায় আবার তোমাদেরকে করে দেবো। এছাড়া ভিডিওগুলো কেমন লাগছে তোমরা যদি কমেন্ট বক্সে জানাও, তাহলে আমার ভিডিও করতে আমি উৎসাহ পাবো, ভালো লাগবে। তোমাদের জন্য এখানে সে অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। যদি কারোর ভালো লাগে অনলাইন ক্লাস করতে চাও, তাহলে সে অনলাইন ক্লাস করতে পারো। তো যাই হোক, চলো আমরা এর পরের ভিডিওতে যাচ্ছি, এই পরের কোশ্চেনে যাচ্ছি। 28 কী আছে, 2x - y ইন্টু 2x + y, তার সঙ্গে আছে প্লাস 3x - y ইন্টু 3x + y -13x²। সেই একই কথা, এই 2x দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে 2x ইন্টু 2x + y, তারপরে -y দিয়ে -y ইন্টু 2x + y, এবার 3x দিয়ে গুণ করলে কত হচ্ছে, 3x ইন্টু 3x + y, -y দিয়ে করলে 3x + y -13x²। গুণ করে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4x² প্লাস 2xy, প্লাসে মাইনাসে -2xy -y², তারপরে 3 3 9, 9x², প্লাসে প্লাসে প্লাস 3xy, প্লাসে মাইনাসে মাইনাস
3xy প্লাসে মানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 13x² প্লাস 3xy মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 2xy, এটা কেটে গেল। আর কি আছে, না 4x², এখানে 9x², মানে 13x², এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 2y² মাইনাস 13x², মাইনাস 13x² প্লাস 13x² কেটে যায়, থাকে মাইনাস 2y²। এটা অ্যান্সার। চলো আমরা এবার 29 দাগের অঙ্কটা করছি। দেখো 29 দাগের অঙ্কটা করছি না, 29টাও একই রকম, একইভাবে তোমরা করবে। আমরা 30 দাগের অঙ্কটা করছি। 30 দাগেরটা কি বলছে, x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 প্লাস x² মাইনাস 2x প্লাস 1 ইন্টু x প্লাস 1 মাইনাস 2x ইন্টু x মাইনাস 1। এবার কী করবো, এই x² দিয়ে, এটাকে তো এইভাবেই লেখা রয়েছে, তাহলে আমরা এইভাবেই গুণ করব। x² দিয়ে পুরোটাকে গুণ, তারপরে প্লাস 2x দিয়ে পুরোটাকে গুণ, তারপর মাইনাস 1 দিয়ে পুরোটাকে গুণ। তাহলে x² ব্র্যাকেটের মধ্যে x মাইনাস 1 প্লাস 2x ইন্টু x মাইনাস 1 মাইনাস 1 ইন্টু x মাইনাস 1। এপাশে কী হবে, একই রকমভাবে x² দিয়ে x প্লাস 1 মাইনাস 2x দিয়ে x প্লাস 1 প্লাস 1 দিয়ে x প্লাস 1, ওটাকে গুণ করে দিই, মাইনাস 2x² মাইনাস 2x ইন্টু x গুণ করলে মাইনাস 2x², মাইনাস মানে হচ্ছে প্লাস 2x ইন্টু 1 মানে 2x, গুণ করো, এটা x³ মাইনাস x² প্লাস 2x² মাইনাস 2x, মাইনাস মানে হচ্ছে প্লাস x, মাইনাস মানে হচ্ছে ভুল বললাম, প্লাস মানে হচ্ছে মাইনাস x, মাইনাস মানে হচ্ছে প্লাস 1, মাইনাস মানে হচ্ছে প্লাস 1। এবার প্লাস x² দিয়ে গুণ করলে x³ প্লাস x², এটা দিয়ে গুণ করলে মাইনাস 2x² মাইনাস 2x মাইনাস 2x, তারপরে কত হচ্ছে 1 দিয়ে গুণ করলে প্লাস x প্লাস 1 মাইনাস 2x² প্লাস 2x। এবার যোগ বিয়োগ করতে হবে, দেখো x³ আচ্ছা কী কী কাটে আগে দেখি, কিছু কাটে কি না। মাইনাস x² প্লাস x² কাটে, প্লাস 2x মাইনাস 2x প্লাস 2x² মাইনাস 2x² প্লাস x মাইনাস x। আর কি আছে, আচ্ছা এবার দেখি কী কী আছে দেখে নিই। এখানে x³ আছে, মাইনাস 2x আছে, প্লাস 1 আছে, প্লাস x³ আছে, প্লাস 1 আছে, তাহলে কত হচ্ছে 2x³ মাইনাস 2x প্লাস 2। এটাও অ্যান্সার রাখতে পারি, বা 2 কমন নিয়ে x³ মাইনাস x প্লাস 1 এটাকেও আমরা অ্যান্সার হিসেবে রাখতে পারি। এবার হচ্ছে লাস্ট অঙ্কটা, 31 অঙ্কটা। দেখো কি করছি আমরা, এটা গেছে x² প্লাস 5x ইন্টু x মাইনাস 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে x² প্লাস 2x ইন্টু x মাইনাস 1 প্লাস 3x ইন্টু x প্লাস 1, এটা গুণ করো। x² দিয়ে আমরা গুণ করছি x মাইনাস 1, তারপরে 5x দিয়ে x মাইনাস 1। এইবার এই জায়গাটা একটু খেয়াল রাখবে, অনেকে কিন্তু এখানে তোমরা ভুল করবে, যেহেতু আমার এইটা দিয়ে এইটা গুণ হবে, আবার এইটা দিয়ে এইটা গুণ হবে, কিন্তু এই পুরোটার আগেই আমার একটা মাইনাস চিহ্ন রয়েছে। এই ভুলটা যাতে না হয় সেই জন্য আমরা মাইনাস দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে x² ইন্টু x মাইনাস 1 প্লাস 2x ইন্টু x মাইনাস 1 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা গুণ করো 3x²
প্লাস 3x গুণ করে দাও, কত হয় দেখো, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 5x স্কোয়ার মাইনাস 5x, মাইনাস সাইনটা থাকলো, এবার গুণটা করে নিই আমরা আগে, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x ব্র্যাকেট থাকলো, এপাশে এটাকে যা আছে লিখে দিলাম আমরা। এবার এই ব্র্যাকেটটাকে তুলব, ব্র্যাকেট তুলতে গেলে কী করতে হবে, এই আগে যে মাইনাস চিহ্নটা রয়েছে এই মাইনাস চিহ্ন দিয়ে ভিতরে চিহ্নগুলোকে সবগুলোকে গুণ করতে হবে। তো এখানে আমরা কি আছে, এখানে লিখে দিচ্ছি আমরা এক্স কিউব, এইটুকু আমরা একটু যোগ বিয়োগ করে নিতে পারি, মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস 5x স্কোয়ার মানে প্লাস 4x স্কোয়ার আছে, থাকলো, কিছু অসুবিধা কিছু নেই, মাইনাস 5x মাইনাস এক্স কিউব, মাইনাস মানে প্লাস এক্স স্কোয়ার, প্লাস মানে মাইনাস 2x স্কোয়ার, মাইনাস মানে প্লাস 2x, তার সঙ্গে তোমার আছে 3x স্কোয়ার প্লাস 3x, যোগ বিয়োগ করে এবার, প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে যায়, এক্স স্কোয়ার প্লাস কটা আছে, 4টে, একটা 5টা, 5টা 3টে 8টা, 8x স্কোয়ার, মাইনাস কটা আছে দেখো, মাইনাস 2টো আছে, মাইনাস 2x স্কোয়ার, এক্সগুলো দেখো মাইনাস 5x, মাইনাস আছে আর মাইনাস আর নেই, তাহলে মাইনাস 5x, এখানে প্লাস 2x প্লাস 3x মানে প্লাস 5x, এটা কেটে যায়, এটা থাকলে করলে আসে 8টা এক্স স্কোয়ার থেকে 2টো এক্স স্কোয়ার মানে 6x স্কোয়ার, এটা অ্যান্সার। এই হচ্ছে তোমাদের গুণ কিভাবে করবে বা এই চ্যাপ্টারটা সলভ হচ্ছে এই। ওকে, রাখি।